হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ ঋতুপর্ণা বাসু এর ইংলিশ কোচ। এই মুহূর্তে আমরা রয়েছি টিআর সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি, যেগুলো তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে, খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, যত বেশি আমরা প্র্যাকটিস করবো কোশ্চেন, যত বেশি আমরা তোমার প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবো, তত বেশি কিন্তু আমাদের ভোকাবুলারি স্ট্রং হবে এবং আমাদের কিন্তু অভিজ্ঞতা বাড়বে। আমরা অনেক বেশি পারফেক্ট হতে থাকবো। ঠিক আছে, আমরা ভালো করে স্কোর করতে পারবো আর কি। ঠিক আছে, চলো শুরু করি আজকে ক্লাস উইদাউট এনি ডিলে। লেটস আওয়ার ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখি। While I dash in the library, someone threw a ball through the window. যখন যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম, কেউ একজন উইন্ডো দিয়ে বল থ্রো করেছে। বল, এবার ধরো, এবার আহ এবার এখানে কি সামওয়ান থ্রু, থ্রু মানে কি থ্রো, THROUGH, থ্রো মানে কি, সরি থ্রো, THRW, থ্রো, থ্রো মানে কি, থ্রো মানে হচ্ছে ছোড়া। এই থ্রো এর পাস্ট ফর্ম কি হবে, থ্রিউ, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে থ্রোন। তাই তো, তাই তো। ওয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি, যখন আমি, এখানে কি আছে, এখানে বলছে যে আমি যখন, মানে তখন বলটা ছুড়লো কেউ। তাহলে বল কখন ছুড়লো, নিশ্চয়ই কোনো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বল বল ছোড়া এখানে হবে না নিশ্চয়ই। এরা কখন ছুড়বে বল, যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম। এখানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওয়াইল আই ওয়াজ, ওয়াইল আই ওয়াজ সিটিং, আমি যখন লাইব্রেরিতে বসেছিলাম, ওয়াইল আই ওয়াজ সিটিং, আমি যখন বসেছিলাম তখন কেউ একজন বল ছুড়লো। এই পার্টটুকু হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, আর পরের পার্টটুকু হয়ে যাবে কিসে, না হচ্ছে সিম্পল পাস্টে। ক্লিয়ার? যেখানে অপশন এই হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নি। বলছে দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট, গেট বাই, গেট ওভার, গেট ডান, গেট ওয়েল, এখানে এর মানে কি হবে? মানে কি হচ্ছে গেট ওয়েল, আচ্ছা গেট ওয়েল, গেট ডান, অর্থাৎ গেট ডান, বা এটা কি হতে পারে তোমার গেট বাই, গেট বাইও হতে পারে, গেট ডানও হতে পারে। দেখো বিষয়টা হচ্ছে তোমার কি হচ্ছে, ধরো ধরো আমার যে ধরো দিনের শেষে আমি কি করছি, দিনের শেষে আমার কিন্তু আলটিমেটলি আমি হচ্ছে, আমার হচ্ছে সমস্ত কিছুর প্রয়োজন মিটে যাচ্ছে। অর্থাৎ আমি কি করছি, মেক বোথ এন্ডস মিট, আমি হচ্ছে দিনের শেষে আলটিমেটলি আমার যে লাইভলিহুড, যে আমার যে জীবনের যে খরচ, সেটা কিন্তু আলটিমেটলি মিটে যাচ্ছে। সেক্ষেত্রে সেজন্য এটাকে আমরা বলবো যে গেট ডান, অর্থাৎ এটাকে আমরা বলছি যে মেক বোথ এন্ডস মিট, রাইট? তো দেখো এটা হবে অপশন সি, গেট ডান। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ানসেলফ। আজকে আমি নিজেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি নিজেকে। সেক্ষেত্রে সেক্ষেত্রে তার যেটা হবে, সেটা কি হবে, সেটা হবে তোমার নার্সিসিজম। কি হবে সেটা, নার্সিসিজম, অর্থাৎ লাভ ফর ওয়ানসেলফ, লাভ ফর মাইসেলফ। ঠিক আছে, লাভ ফর মাইসেলফ বা লাভ ফর ওয়ানসেলফ, কি হবে এটা, নার্সিসিজম। অপশন সি। স্যাডিজমটা কি হবে, স্যাডিজম হচ্ছে তোমার দুঃখবাদী, স্যাডিজম। আর মাসোকিজম হচ্ছে নিজেকে আঘাত দিয়ে যে আনন্দ পায়, তাকে আমরা বলি মাসোকিস্ট। ঠিক আছে, সুতরাং এখানে মাসোকিস্ট কিন্তু হবে না, এটা হবে নার্সিসিজম, অর্থাৎ ভালোবাসি, মানে নিজেকে ভালোবাসাকে আমরা বলি নার্সিসিজম। সেলফ অবসেশন, সেলফ লাভ, নার্সিসিজম। ঠিক আছে, নেক্সট ওয়ান, 4 কি বলছে। দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন এর মানে কি? ওয়ান্স ইন এ ব্লু মুন ইডিওম্যাটিক ফ্রেজের মানে হচ্ছে রেয়ারলি, খুব কম, খুব কম, রেয়ারলি বা বিরল, একদম খুব কম আর কি। ঠিক আছে, তাকে আমরা বলি রেয়ারলি। ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মধ্যে, এটা হবে না। রেগুলারলি মানে নিয়মিত, এটাও হবে না। নেভার মানে কখনো না, এটাও হবে না। এটা হবে অপশন এ, রেয়ারলি। ঠিক আছে, খুব কম। ওকে, খুব কম। 5 কি বলছে, বলছে আই উইল মিট ইউ টুমরো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। লাইক তুমি আমার সাথে আমি তোমার সাথে কালকে দেখা করবো। তাহলে তুমি আমার সাথে কবে দেখা করবে, এর উত্তরটা কি হয়, যে আমি তোমার সাথে কালকে দেখা করব। তাহলে এর কোশ্চেনটা করবো কি হবে, যে when will you meet me, তুমি আমার সাথে কবে দেখা করবে, তুমি আমার সাথে কবে দেখা করবে, when will you meet me, এটা হবে অপশন ডি। তার উত্তরে আমি কি পেলাম, যে আমি তোমার সাথে কালকে দেখা করব। ক্লিয়ার হলো? চলো কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নি। holier than thou, holier than thou, sanctimonious, moralistic, religious, pure, এই ডেরিভেটিভ ফ্রেজের মানে কি?
বলো কি হবে এটা? রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে ধর্ম, ধর্মের মানে ধর্ম বিশ্বাসী আর কি, ধর্ম বিশ্বাসী, ধার্মিক, তাকে আমরা কি বলি? রিলিজিয়াস বলি। পিওর মানে কি? একদম শুদ্ধ বা আনমিক্সড, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার ইমাকুলেট। মরালিস্টিক মানে কি? মানে নীতিবাদী। ধরো আমি তোমাকে বললাম যে আমি তোমার থেকে বেশি নীতিবাদী। এই যে আমি আমার নীতিবাদিতাটা প্রকাশ করছি, মোরালিস্টিক হওয়াটা প্রকাশ করছি, এটাকে বলছে যে আই অ্যাম মোর হোলিয়ার, মানে আই অ্যাম হোলিয়ার দ্যান ইউ। আমি তোমার থেকে বেশি নীতিবাদী, আমি তোমার থেকে বেশি ভালো, আমি তোমার থেকে বেশি হয়তো বা পুণ্যবান, রাইচুয়াস, ঠিক আছে, ভার্চুয়াস। সেক্ষেত্রে বলা হয় মোরালিস্টিক। এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। স্যাংটিমনিয়াস মানেও কিন্তু পিওর, ঠিক আছে, এটা হবে না। কোশ্চেন 6 এর অপশন সি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এই ইডিওমেটিক ফ্রেজের মানে কি? ফিল ডিপ্রেসড, ফিল আনকমফোর্টেবল, ফিল আনওয়েল, ফিল আনসার্টেন। অবশ্যই অসুস্থ ফিল করা। অসুস্থ ফিল করাকে আমরা বলবো হচ্ছে তোমার আন্ডার দ্য ওয়েদার। যখন আমরা অসুস্থ ফিল করবো তখন তাকে আমরা কি বলবো? আন্ডার দ্য ওয়েদার বলবো। ফিল ডিপ্রেসড মানে হতাশ ফিল করা, এটা হবে না। ফিল আনকমফোর্টেবল মানে খুব আরাম নেই এরকম ফিল করাটাও হবে না। ফিল আনসার্টেন অনিশ্চিত ফিল করাটাও হবে না। অপশন সি ফিল আনওয়েল। ফিল আনওয়েল মানে কি? খুব খারাপ থাকা, ঠিক আছে, মানে খারাপ থাকা মানে অসুস্থ থাকা আর কি বেসিক্যালি। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নি। কেপেবল। কেপেবল এর অপোজিট কি হবে? কেপেবল মানে কি? সক্ষম। কেপেবল শব্দটার মানে হচ্ছে কি? সক্ষম, ঠিক আছে। এর উত্তর এর কি হবে? ইনকেপেবল। অর্থাৎ কেপেবল এর আগে আমি ইন এই প্রেফিক্সটাকে অ্যাড করে এটার বিপরীত করলাম হচ্ছে ইনকেপেবল। ক্লিয়ার? এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 9, সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস শব্দটার মানে কি? অফিসিয়াস মানে তোমার খুব অ্যারোগ্যান্ট। অফিসিয়াল শব্দের মানে হচ্ছে অ্যারোগ্যান্ট। আর সুপারফিশিয়াল মানে হচ্ছে তোমার ভাষা ভাষা, ঠিক আছে। আর হচ্ছে তোমার ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু। আর যদি আমি বলি হচ্ছে তোমার হটি, হটি মানে অ্যারোগেন্ট, ঠিক আছে। অফিসিয়াস এখানে হচ্ছে না, এটা হবে তোমার সুপারসিলিয়াস বা ঔদ্ধত্য। ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্য পূর্ণ বা প্রাউড বা প্রাউড, ঠিক আছে। এর অপশন ডি হবে কারেক্ট আনসার। সুপারফিশিয়াল মানে কি? ভাষা ভাষা, ওপর ওপর, টেস্টি বা সুস্বাদু, ঠিক আছে। আর অফিসিয়াস মানে তোমার হচ্ছে খুব কড়া বলতে পারো আর কি, একটু মানে ওই টাইপের আর কি, ঠিক আছে। এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার, হটি, সুপারসিলিয়াস। ক্লস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, ফিয়ার অফ ডার্কনেস হবে না, ফিয়ার অফ ক্রাউডস হবে না, ফিয়ার অফ ওয়াটার হবে না। এটা হবে অপশন সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস। অর্থাৎ কোন একটা বদ্ধ ঘরের যে ভয়, তাকে আমরা কি বলবো? বলবো ক্লস্ট্রোফোবিয়া। কি বলবো আমরা? ক্লস্ট্রোফোবিয়া বলবো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11 কি বলছে? দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। দেখো যখন দুটো সাবজেক্টকে আমরা কি দিয়ে যোগ করব? উইথ দিয়ে যোগ করব, বা অ্যালং উইথ দিয়ে যোগ করব, বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করব, এই সমস্ত ওয়ার্ডস বা ফ্রেজ দিয়ে যুক্ত করব, তখন কিন্তু যে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু ভার্বটাকে নেব, তাই তো। সাবজেক্ট এটা কি হবে? তাহলে দ্য শিপ উইথ ইটস ক্রু কি হবে? ওয়াজ লস্ট। ওয়াজ লস্ট, এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। এই শিপটা তার ক্রু এর সাথে হারিয়ে গেল, ঠিক আছে। এটা অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12, লা গিয়োকন্ডা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। কি হবে এটা? লা গিয়োকন্ডা হচ্ছে তোমার একটা, এর মোনালিসার একটা নাম হচ্ছে লা গিয়োকন্ডা, ঠিক আছে। তো মোনালিসা এটা কি? ইজ এ ইউনিক ওয়ার্ড, ইউনিক। মানে ইউনিক যখন আমি বলছি, সেখানে ইউটা কি? ওটা কিন্তু একটা ভাওয়েল লেটার, তাই তো। বাট তার আগেও আমি এখানে কি রাখাবো? এন অ্যান লিখবো। যখনই আমাদের ইউটা ইউ এর মতো করে উচ্চারিত হবে, ইউ এর মতো করে, ইউনিক, ঠিক আছে, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, তাই না। ইউটা কিন্তু এই যে ইউ এর মতো করে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। যখনই কনসোনেন্ট সাউন্ড হবে
তো সেক্ষেত্রে তার আগে আমরা কি বসাবো? তার আগে কিন্তু আমরা বসাবো হচ্ছে তোমার এ, অ্যান কিন্তু বসবে না। বসবে? বসবে না। তাহলে এখানে হবে অপশন সি। যদি এখানে আমব্রেলা হতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি অ্যান ইউজ করতাম, বাট এখানে ইউ এর উচ্চারণটা ওয়াই ও ইউ এর মতো হচ্ছে, সেখানে আমি এ বসাবো। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখে নি। বলছে হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। অফেন্ডেড উইথ, অফেন্ডেড উইথ, যখনই কোনো মানুষের সাথে আমি অফেন্ডেড হবো, আমি যদি খুব বিরক্ত হই সেক্ষেত্রে আমি উইথ করবো, উইথ, অফেন্ডেড উইথ মি আনজাস্টলি, মানে ভালোভাবে না, খুব খারাপ ভাবে, মানে খারাপ ভাবে মানে যেটা মানে অপ্রয়োজনীয় ভাবে আর কি, আনজাস্টিফাইডলি। ঠিক আছে, এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। বা ইমপ্রপারলি সে আমার সাথে অফেন্ডেড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 কি বলছে। উইয়ার্ড, উইয়ার্ড মানে কি? একটু অন্যরকম, whimsical, absurd, একটু আলাদা বা ডিফারেন্ট আর কি। অড, ওয়ার্ডের অ্যান্টোনিম কি হবে? অপশন এ নরমাল, মানে সাধারণ। ক্যাজুয়াল হবে না, টায়ার্ড হবে না, ওয়ারিড হবে না, এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, অপশন এ। কোশ্চেন নাম্বার 15, হি টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চেস বাই। সে 2 ইঞ্চি তোমার থেকে লম্বা। যখন এরকম মানে লম্বা হওয়ার কথা বলা হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই বাই ইউজ করবো, বাই, বাই 2 ইঞ্চেস, বাই 5 ফিট, এরকম বিষয়টা। হি ইজ টলার দ্যান ইউ বাই 2 ইঞ্চেস, এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখে নি। শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। কি হবে এখানে? স্টেপ ফ্রম দ্য বাস মানে কি? নামলো। বোর্ড করা মানে কি? ওঠা, চড়া। কিন্তু যখনই নামা বোঝানো হবে সেক্ষেত্রে আমরা কি করব? স্টেপ ফ্রম। স্টেপ ফ্রম মানে কি? নামা। ঠিক আছে, শি স্টেপ ফ্রম দ্য বাস, স্টেপ ফ্রম দ্য বাস, এখানে স্টেপ মানে কি? নামা হচ্ছে, বা কাম ডাউন যাকে আমরা বলি, কাম ডাউন অর্থাৎ নিচে নামা। আর বোর্ডের মানে কি? ওঠা বা চড়া। সুতরাং এটা কিন্তু হবে না, মুভড হবে না, অ্যালাইন্ড হবে না, এটা হবে অপশন বি, স্টেপ ডাউন, স্টেপ ডাউন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 17 কি বলছে। ভিসিসিটিউড, চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি, স্টেবিলিটি, এখানে কোনটা হবে কারেক্ট আনসার? চেঞ্জ মানে কি? পরিবর্তন বা ট্রান্সফরমেশন বা মেটামরফোসিস হতে পারে, তাই না? ট্রান্সফর্ম, পরিবর্তন হওয়া আর কি। আর স্ট্যাগনেশন মানে কি? একদম স্থিরতা বা ইমমবিলিটি। ইউনিফর্মিটি মানে কি? একতা। আবার স্টেবিলিটি মানে কি? স্থিরতা। তো ভিসিডিটিউড মানে কিন্তু অস্থিরতা, অর্থাৎ উত্থান পতন যুক্ত যে জীবন, তাকে আমরা বলি ভিসিডিটিউড বা চেঞ্জ, চেঞ্জেবল। ঠিক আছে, এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, অপশন এ, ভিসিডিটিউড। কোশ্চেন নাম্বার 18 কি বলছে। আহ অ্যাকোমোডেশন, এখানে কোথায় সঠিক বানানটা কোনটা? অ্যাকোমোডেশনের ক্ষেত্রে অবশ্যই এখানে ডাবল সি ডাবল এম হবে। এখানে অপশন এটা, অপশন বি এখানে কারেক্ট আনসার। অ্যাকোমোডেশন মানে বাসস্থান। এ ডাবল সি ও এম এম ও DATION, অ্যাকোমোডেশন, রাইট? এটা হবে কারেক্ট আনসার, এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19 কি বলছে। Which is correct sentence? An one-eyed person, a one-eyed person, the one-eyed person, one-eyed person. দেখো, one-eyed মানে কি? এক চোখ বিশিষ্ট, মানে এক চোখ যার ভালো রয়েছে। এখানে ওয়ানটা শুরু হচ্ছে কি? ওয়াটা শুরু হচ্ছে কিভাবে? ওটা কিন্তু অবশ্যই ভাওয়েল লেটার, বাট শুরু হচ্ছে কি দিয়ে? ওয়া, WA, এই ওয়া দিয়ে শুরু হচ্ছে, ওয়া, তাই তো? ওয়া। তো এখানে যখনই ওয়া দিয়ে শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমরা এটা একটা কনসোনেন্ট সাউন্ড, দিস ইজ আ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডটা যখন হচ্ছে ভাই, তার আগে কিন্তু আমি কখনোই এখানে এ অ্যান ইউজ করতে পারবো না। এটা কি ইউজ করবো? আমরা এ ইউজ করবো। ক্লিয়ার? এ one-eyed person, এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 20 কি বলছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি? হচ্ছে তোমার নকল আর কি। ঠিক আছে, নকল, সুপারফিশিয়াল নকল, বা ফেক, বা ফলস সুপারফিশিয়াল, বা কাউন্টারফিট। ঠিক আছে, ডিপ মানে কি? গভীর, প্রোফাউন্ড। আর মানে নকল। অ্যাপারেন্ট মানে হচ্ছে তোমার প্রায়। ট্রু মানে কি? সত্যি বা রিয়েল বা অথেন্টিক। সুপারফিশিয়ালের অ্যান্টোনিম কি হবে? অপশন ডি, ট্রু।
ট্রু। 21, he presided dash the meeting. প্রিসাইড ওভার মানে নেতৃত্ব দেওয়া। প্রিসাইড ওভার মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, তাহলে সে নেতৃত্ব দান করলো, প্রিসাইডেড ওভার, অপশন এ। 22, সিরেনিটি। সিরেনিটি মানে শান্ত ভাব, অর্থাৎ পিসফুলনেস বা ট্রাঙ্কুইলিটি। সিরেনিটি, ঠিক আছে, সিরেনিটি মানেটা বলে দিচ্ছি আমি। শান্ত ভাব বা ট্রাঙ্কুইলিটি, ঠিক আছে। ঠিক আছে, নয়েজলেসনেস মানে শব্দহীনতা, সাউন্ডলেসনেস। এটা 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 কি হবে না, এটা হবে না, এটা হবে কামনেস। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আজলেস মানে কি একাকিত্ব বা নির্জনতা। সিকুলেশন মানে তো একাকিত্ব বা নির্জনতা। ঠিক আছে, এটা হবে অপশন বি কামনেস। কোশ্চেন নাম্বার 23, রিওয়াইন্ড। এটা হবে কি রিভুন্ড, অপশন সি। রিওয়াইন্ড মানে কি পুনরায় করা, পুনরায় নিয়ে আসা। বলে রিওয়াইন্ড কর, রিওয়াইন্ড কর, পুনরায় পুনরায় থেকে শুরু করা, পুনরায় শুরু করার কারণে রিওয়াইন্ড করা। তো রিওয়াইন্ডের পাস্ট হবে রিউন্ড, অপশন সি হবে, রিউন্ড হবে কারেক্ট আনসার। ওকে। 24, অফিসার্স সেলফ ইম্পর্টেন্ট। নিজেকে নিয়ে যে মানে খুব আত্মম্ভরিতা আর কি, নিজেকে নিয়ে যে খুব প্রাউড আর কি, তার কারণ হলে অফিসিয়াল মানে সেলফ ইম্পর্টেন্ট, নিজেকে খুব ইম্পর্টেন্ট বলে মনে করে যে। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। অফিসিয়াল কিন্তু নয়, সিরিয়াস মানে গম্ভীর এটাও নয়, এন্টারপ্রাইজিং এটাও নয়, এটা হবে অপশন এ সেলফ ইম্পর্টেন্ট বা নিজেকে যে নিজেকে খুব মানে সেলফ অবসেসড বা সেলফ লাভিং বা সেলফ রেসপেক্টফুল, তাকে আমরা বলবো হচ্ছে তোমার অফিসার্স। ঠিক আছে, সেলফ রেসপেক্টফুল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট। যেখানে বীজ রাখা হয় তাকে আমরা কি বলবো, এপিয়ারি বলবো, এপিয়ারি। আর এভিয়ারি মানে কি, যেখানে পাখি রাখা হয়, পাখি সংরক্ষণাগার। পাখি সংরক্ষণাগারকে আমরা কি বলবো, এভিয়ারি বলবো। ঠিক আছে, গ্রানারি মানে শস্যাগার। ওকে, এটা কিন্তু হবে না, এটা হবে অপশন ডি, এপিয়ারি। ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি আশা করবো তোমার ক্লাসটাকে এনজয় করেছো। দেখা হচ্ছে আগামী সেগমেন্টে। টিল দেন কিপ স্মাইলিং এন্ড বি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।